আগামীকাল আমাদের ত্রিপুরা রাজ্যে চাকরির মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই চাকরির মেলাটি ত্রিপুরা সরকারের তত্ত্বাবধানে জিআরবিটি অফিসের নিয়ন্ত্রণে অনুষ্ঠিত হবে। টোটাল 260খানা শূন্যপদ খালি আছে। ত্রিপুরার যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা এসে আবেদন করতে পারবে। ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, রিক্রুটমেন্টটা কীভাবে হবে, স্যালারি কত, কোয়ালিফিকেশন কত, এ টু জেড ডিটেলস আমরা দেখে নেব এবং এই চাকরির নেগেটিভ পজিটিভ পয়েন্ট অফ ভিউ কী আছে সেটাও আমরা জানার চেষ্টা করব। প্রথমত বিজ্ঞাপনটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং অফিসিয়াল সমন, যেটা জিআইবিটি অফিস নামে পরিচিত, সেখান থেকে বিজ্ঞাপনটা বেরিয়েছে। 21 জুলাই 2026 অর্থাৎ আগামীকাল অফিস ল্যান্ড স্থিত জিআইবিটি অফিসে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত জব ফেয়ার অনুষ্ঠিত হবে। যোগ্য প্রার্থীদের উল্লেখিত তারিখ ও স্থানে অনুষ্ঠিত ইন্টারভিউতে যোগদান করার আহ্বান করা হয়েছে। অ্যাড্রেস দেওয়া আছে, কোথায় জব ফেয়ারটা হবে, ডেটটা দেওয়া আছে, টাইমটাও দেওয়া আছে। এখন কোন কোন অর্গানাইজেশনে আন্ডারে রিক্রুটমেন্টটা হবে এবং কোন অর্গানাইজেশনে রিক্রুটমেন্টে বা আমার চাকরিটা পেলে আমার ফিউচারটা সিকিউর হবে। এখানে সতীন ক্রেডিট কেয়ার নেটওয়ার্ক লিমিটেড নামক অর্গানাইজেশনে থেকে 40খানা শূন্যপদ বেরিয়েছে। প্লেস অফ পোস্টিং ত্রিপুরার যে কোনো জেলা বা এরিয়াতে। প্রথম অ্যাপেন্টিক সিএসও 20টা ভ্যাকেন্সি বেরিয়েছে, 15,380 টাকা বেতন, হায়ার সেকেন্ডারি পাস আউট। কমিউনিটি সার্ভিস অফিসারের 20টা ভ্যাকেন্সি বেরিয়েছে, 17,200 টাকা বেতন, হায়ার সেকেন্ডারি পাস আউট। অর্থাৎ সতীন ক্রেডিট কার্ড লিমিটেডে চাকরি পেতে গেলে হায়ার সেকেন্ডারি পাস আউট হতে হবে। 40খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। আপনারা যদি অ্যাপ্লাই করতে চান মনে রাখবেন 1 নম্বর যে ভ্যাকেন্সি সতীন ক্রেডিট কেয়ার লিমিটেড সেটাতে আমি অ্যাপ্লাই করব। সেখানে সতীন ক্রেডিট কেয়ার লিমিটেডের যে এমপ্লয়াররা তারা থাকবে, তারা তোমাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করবে। তুমি যদি কোশ্চেনগুলো তো ঠিকঠাক দিতে পারো তাহলে যে 40 জন রিক্রুটমেন্ট হবে সেখানে তোমার নামও থাকবে। আর বেতনও খুব ভালো, 15,300 থেকে 17,200 বেতন ধার্য করা হয়েছে। বয়স 19 থেকে 30। মডার্ন ইনফাতে ইঞ্জিনিয়ার, জেনারেল স্টাফ, মার্কেটিং স্টাফ, সুপারভাইজার, আর্কিটেক্ট নিয়োগ করা হচ্ছে। প্লেস অফ পোস্টিং সবগুলোরই আগরতলা। বেতন 9 থেকে 13,000 টাকা পার মান্থ ধার্য করা হয়েছে। 22 থেকে 30 বছরের মধ্যে বয়স হলে অ্যাপ্লাই করা যাবে। যেরকম জুনিয়র ইঞ্জিনিয়ার একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, বিটেক পাস আউট হতে হবে, 13,000 টাকা বেতন। জুনিয়র আর্কিটেক্ট একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, আর্কিটেক্টে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, 13,000 টাকা বেতন। সাইট সুপারভাইজার গ্র্যাজুয়েশন পাস মানে বিএ বিএসসি বিকম পাস আউট হতে হবে, 11,000 টাকা বেতন। ড্রাফটসম্যান ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে, 9,000 টাকা বেতন। সাইট ইঞ্জিনিয়ার বিটেক থাকতে হবে, সিভিলে 12,000 টাকা বেতন। জেনারেল স্টাফ এবং মার্কেটিং স্টাফের জন্য গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে, 9,000 টাকা বেতন ধার্য করা হয়েছে। 3 নাম্বার ইন্টিগ্রেটেড সার্ভিস লিমিটেড থেকে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা বেরিয়েছে প্রোডাকশন অ্যান্ড কোয়ালিটি সাপোর্ট এক্সপার্ট। প্রোডাকশন ও কোয়ালিটি সাপোর্ট এক্সপার্টের 30খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। 13 থেকে 20,000 টাকা পার মান্থ স্যালারি ধার্য করা হয়েছে। কোয়ালিফিকেশনকে ন্যূনতম মাধ্যমিক পাস হলেই প্রোডাকশন ও কোয়ালিটি সাপোর্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। 19 থেকে 30 বছরের মধ্যে বয়স। তবে ইন্টিগ্রেটেড পার্সোনাল সার্ভিস লিমিটেডের যে প্লেস অফ পোস্টিংটি কিন্তু ত্রিপুরা নয়, ত্রিচি, গুজরাট, মহারাষ্ট্র এবং হায়দ্রাবাদ, অর্থাৎ ভারতের 4টা রাজ্য বা 4টা শহরে প্লেস অফ এখানে পোস্টিং বলা হয়েছে। মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা। 4 নম্বরে ফার্স্ট গাইড সলিউশন প্রাইভেট লিমিটেড থেকে বেরিয়েছে। এই অর্গানাইজেশনের সবচেয়ে বেশি সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়েছে এই অর্গানাইজেশন থেকে। এই অর্গানাইজেশনে প্রায় 180খানার কাছাকাছি ভ্যাকেন্সি বেরিয়েছে। এক এক করে সবগুলো ভ্যাকেন্সি এবং স্যালারি স্ট্রাকচার দেখে নেব। প্রথমত ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে, 27খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। প্লেস অফ পোস্টিং কোথায় দেওয়া আছে বলে দেওয়া হয়েছে এখানে। প্লেস অফ পোস্টিং গড়জি, খোয়াই, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, ত্রিপুরা। প্লেস অফ পোস্টিং এখানে বলে দেওয়া হয়েছে। গর্জির জন্য 4টা, খোয়াইতে আছে 3টা, আগরতলার জন্য 10টা, উদয়পুরের জন্য 5টা, ধর্মনগরের জন্য 5টা ভ্যাকেন্সি। 14,500 বেতন দেওয়া হবে, প্লাসে ইনসেন্টিভ দেওয়া হবে, পিএফ দেওয়া হবে, ইএসআই দেওয়া হবে। হায়ার সেকেন্ডারি পাস আউট হতে হবে। হায়ার সেকেন্ডারি পাস আউট হলে অ্যাপ্লাই করা যাবে 27খানা ভ্যাকেন্সির জন্য। ভ্যাকেন্সি টোটাল স্যালারি অ্যারাউন্ড 20,000-এর কাছাকাছি হয়ে যাবে। ফিল্ড অফিস এক্সিকিউটিভ, অডিট এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে 8খানা ভ্যাকেন্সি।
প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে ভ্যাকেন্সি আছে, 8খানা ভ্যাকেন্সির মধ্যে 25,000 টাকা বেতনের সাথে ট্রাভেলিং অ্যালাউন্স, ইনসেন্টিভ, অন্যান্য কিছু দেওয়া হবে। গ্র্যাজুয়েশন পাস হতে হবে, বয়স 20 থেকে 37 বছরের মধ্যে হতে হবে। ওয়্যার হাউস অ্যাসোসিয়েটে 10খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। ওয়্যার হাউস অ্যাসোসিয়েটে ভ্যাকেন্সি কিন্তু ত্রিপুরার জন্য নয়, গুয়াহাটির জন্য, ওয়েস্ট বেঙ্গলের জন্য, বেঙ্গালুরুর জন্য, হায়দ্রাবাদের জন্য এবং মুম্বাইয়ের জন্য 20,000 টাকা পার মান্থ বেতন ধার্য করা হয়েছে। গ্র্যাজুয়েশন পাস হলে অ্যাপ্লাই করা যাবে, 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। মাধ্যমিক পাস হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা সেখানে গিয়ে অবশ্যই নিজের কোয়ালিফিকেশনটা উল্লেখ করবেন। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে হেল্পার, টেলার, মেশিন অপারেটর নিয়োগ করা হচ্ছে 30খানা ভ্যাকেন্সি। বেঙ্গালুরে অবস্থিত টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে নিয়োগ করা হচ্ছে, 17 থেকে 25,000 টাকা বেতন। 8 পাস হলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে। সবচেয়ে ন্যূনতম কোয়ালিফিকেশন যেটা আজকের চাকরিতে 8 পাস, 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এক্সপিরিয়েন্স কোনো প্রয়োজন, ওয়্যার হাউস অ্যাসোসিয়েট এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কিন্তু কোনো চাকরির জন্য কোনো কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে না। এলিভেট ট্রেনিং অ্যান্ড কনসাল্টিং সার্ভিসেসে টেকনিক্যাল অফিসার নিয়োগ করা হচ্ছে 10,000 টাকা বেতনে। গ্র্যাজুয়েশন পাস হতে হবে। আগরতলা প্লেস অফ পোস্টিং। নেক্সট একাডেমি থেকে একাডেমিক কাউন্সিলর টিচার পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। এক করে 10 থেকে 25,000 টাকা বেতন ধার্য করা, 15,000 টাকা বেতন ধার্য করা হয়েছে। প্রথম একাডেমিক কাউন্সিলর পোস্ট গ্রাজুয়েশন পাস আউট হতে হবে, আর টিচারের জন্য মাস্টার ডিগ্রি থাকতে হবে, সাথে বিএড থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। সবগুলো ভ্যাকেন্সি মিলিয়ে টোটাল 260খানা ভ্যাকেন্সি মিলিয়েছে। টোটাল এখানে 6টি অর্গানাইজেশন আসবে, এসে ইন্টারভিউ নেবে। এখন আমাদের করণীয় কি, আমাদের কর্তব্য কি, আগে থেকে ফর্ম ফিল আপ করতে হবে কিনা সবচেয়ে প্রথম কোশ্চেন থাকে। উত্তরটা হলো না, আগে থেকে ফর্ম ফিল আপ করতে হবে না। কি করতে হবে, সকাল 11টা এখানে টাইম দেওয়া আছে। প্রথমত একটা ফাইল বোর্ড, ফাইল কভার বা একটা ব্যাগের মধ্যে আমাদের যে ডকুমেন্টগুলো আছে, মাধ্যমিক মার্কশিট, অ্যাডমিট কার্ড, 12 মার্কশিট, গ্র্যাজুয়েশন মার্কশিট বা যে কোয়ালিফিকেশন যা আছে তার মার্কশিট, কম্পিউটার সার্টিফিকেট, পিআরটিসি, এসএসটি, প্যান কার্ড বা আধার কার্ড, সাথে ফটো, সবগুলা জেরক্স এবং অরিজিনাল নিতে হবে। নেওয়ার পর সকাল 10টা এখানে রিপোর্টিং টাইম দেওয়া আছে। যারা সাউথ ত্রিপুরাতে আসবে সকালের গাড়িতে চলে আসতে হবে, যারা নর্থ ত্রিপুরাতে আসবে ট্রেন দিয়ে চলে আসতে পারবে। ট্রেন দিয়ে যদি তোমরা তোমরা বাদারঘাট স্টেশনে নামো, সেখান থেকে অ্যাভেলেবল অটো পেয়ে যাবে। অফিস লাইন সমমন জিআইবিটি অফিস করলে তারা চিনে যাবে, নামিয়ে দেবে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস যেটা বলা হয়, বা অফিস লাইন বলে নামিয়ে দেবে। সেখান থেকে তোমরা একদম কাছেই, রাস্তার সাথেই অফিসটা। তোমরা যদি ওই রাধানগর কিংবা চন্দ্রপুর নামো বা নাগরজোলা নামো, সেখান থেকে অ্যাভেলেবল অটো সার্ভিস পেয়ে যাবে। সেখানে যাবে, সেখানে যাওয়ার পর একটা এমন সাইনবোর্ড টাকানো থাকবে, পুরো লিস্টটা সাইনবোর্ড টাকানো থাকবে, ঠিক আছে। সেখানে তোমরা আরেকবার একটু দেখে নেবে, জব স্ট্রাকচারটা আরেকবার একটু দেখে নেবে। এরপর তুমি একটার বেশি অ্যাপ্লাই করতে হবে। উত্তরটা হলো হ্যাঁ, একের অধিক অ্যাপ্লাই করতে হবে, একটাতে অ্যাপ্লাই করতে হবে কোনো কথা নেই। ফর্ম ফিল আপ সেখান থেকে ফর্ম দেবে, বায়োডাটা ফিল আপ করবে, কোন কোন পোস্টের জন্য ফিল আপ করবে ওই সাইনবোর্ডটা সেখানে তাকানো থাকবে, সেটা দেখে নিতে হবে। সেটা দেখে ফর্ম ফিল আপ করবে। তারপর যে অর্গানাইজেশন আন্ডারে তুমি ফর্ম ফিল আপ করেছো, এই অর্গানাইজেশনের স্যাররা বসে থাকবে রুমে, তারা তোমাদের ডাক দেবে, তোমার ইন্টারভিউ নেবে, তোমার ফোন, মেইল আইডি সমস্ত কিছু রাখবে। তারপর তোমাকে সেখান থেকে ছেড়ে দেবে। সেখানে কিন্তু তোমাকে জয়েনিং দেওয়ার ব্যবস্থা করা হবে না। এরপর যেটা বিষয় হলো, তুমি একের অধিক দিতে পারবে। এখন অনেকের কোশ্চেন থাকে, আমরা তো ইন্টারভিউ দিয়ে আসি, জয়েনিং হয়নি। এই যে 260টা চাকরি, এটারও কিন্তু মেরিট লিস্ট প্রকাশ হবে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর ম্যান পাওয়ার প্ল্যানিং যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা ফলো আপ করতে হবে, বা আমরা আপডেট দিয়ে দেবো কারা কারা চাকরিটা পেয়েছে। সমস্ত চাকরির কিন্তু স্বচ্ছ পদ্ধতিতে মেরিট লিস্ট প্রকাশ করে। আমরা যদি ভুল ধারণা থাকে যে মেরিট লিস্ট প্রকাশ হবে না, সেটা কিন্তু ভুল। মেরিট লিস্ট সবগুলিরই প্রকাশ হবে। এখন আগে থেকে ডিসাইড করতে হবে কোন কোন চাকরির জন্য অ্যাপ্লাই করবেন। কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া এখানে দেওয়াই আছে। ম্যাক্সিমাম চাকরিতে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। শুধুমাত্র এখানে ফার্স্ট কাজ সলিউশন প্রাইভেট লিমিটেডে 27 আর 8 এখানে প্রায় 34টা পোস্টের জন্য শুধু 35টা পোস্টের জন্য শুধু এখানে আমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। বাকি ম্যাক্সিমাম চাকরিগুলোতে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। আমরা অনায়াসেই 250+ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবেন। এই ধরনের চাকরির মেলা আয়োজন করার জন্য ত্রিপুরা সরকারকে ধন্যবাদ। এই ধরনের চাকরির মেলা আয়োজন করুন এমপ্লয়মেন্ট সার্ভিস, ম্যান পাওয়ার প্ল্যানিং দপ্তরের আধিকারিক যারা আছে, কর্মচারী আছে, সবাইকে ধন্যবাদ। আশা করছি ভবিষ্যতেও আমাদের ত্রিপুরা চাকরি হতে সেবা জন্য এরকম বড় বড় উদ্যোগ নিয়ে আসবে। আর ত্রিপুরা সরকার যেহেতু চাকরি মেলাটি পরিচালিত করছে, তাই আমাদের একটা বিশ্বাস, একটা ট্রাস্ট আছে, ত্রিপুরা সরকার যা চিন্তা ভাবনা করেছে আমাদের জন্য কিছু একটা ভালোই হবে। ধন্যবাদ।